একটা সময় ছিল ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই দুই দেশের কোটি কোটি মানুষের উন্মাদনা, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে সেই সম্পর্কেই এখন প্রশ্ন। তারেক রহমানের আমলেও কি দুই দেশের ক্রিকেটীয় দূরত্ব কাটছে না? ভারতের বিখ্যাত গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। সূচিতে রয়েছে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সিরিজটি নিয়ে প্রস্তুতি এগিয়ে নিয়েছে। বিসিসিআই ও বিসিবির মধ্যে যোগাযোগও চলছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। ভারতের সেপ্টেম্বরের সূচিতে আফগানিস্তানের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ রাখা হয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা 13, 15 ও 17 সেপ্টেম্বর দিল্লিতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে একই সময়ে বাংলাদেশ সফর কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখানেই আসল গল্প। জুলাইয়ের শেষ দিকে খবর এসেছিল, বাংলাদেশ সফরের জন্য প্রয়োজনে আফগানিস্তান সিরিজ পিছিয়ে দিতে পারে বিসিসিআই। অর্থাৎ ক্রিকেট বোর্ডের দরজা পুরোপুরি বন্ধ নয়। তবে বাধাটা কোথায়? ভারত সরকারের অনুমোদনে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড একা নিতে পারছে না। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ও সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় দিল্লির অনুমোদন গুরুত্বপূর্ণ। এই অনিশ্চয়তার পিছনেও রয়েছে গত এক বছরের টানাপোড়েন। মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল বিতর্ক, বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ নিয়ে অবস্থান এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিতে ক্রিকেটীয় সম্পর্ক চাপের মুখে পড়েছিল। পরে অবশ্য এপ্রিলে বিসিবি এবং বিসিসিআই যোগাযোগের ফলে কিছুটা বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। এখন প্রশ্ন, তারেক রহমানের নতুন সরকার কি ক্রিকেটের মাঠেও নতুন সম্পর্কের দরজা খুলতে পারবে? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বাংলাদেশ প্রস্তুত, বিসিবি আশাবাদী। এমনকি ভারত সফরকে ঘিরে সম্প্রচার সত্ত্বের প্রক্রিয়াও এগিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দিতে পারে একটি সিদ্ধান্ত। দিল্লি কি সবুজ সংকেত দেবে? যদি অনুমতি আসে, সেপ্টেম্বরেই ঢাকায় দেখা যেতে পারে শুভমন গিলদের। আর যদি অনুমতি না আসে, তাহলে আবারও থেমে যাবে দুই দেশের ক্রিকেটের বহুল প্রতীক্ষিত লড়াই। অর্থাৎ মাঠ প্রস্তুত, কিন্তু ম্যাচ শুরু হওয়ার চাবিকাঠি এখনো দিল্লির হাতে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।